ও চাচা, রাস্তায় টেপ দিয়ে কি মাপছো? চাচা শুনতে পেলো না নাকি? ও চাচা, কি মাপছো গো? চাচার মনে হয় মাপজোক ভুল হয়ে যায় বলে কথা বলছে না। চাচা, ও চাচা, রাস্তায় টেবলে কি করছেন মোড়ল সাহেব? এই তো ভাই, এই রাস্তায় কাজ শুরু হবে তো। হ্যাঁ, আমি গ্রামের মোড়ল, এইসবগুলোর একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। ও ঠিক আছে মোড়ল সাহেব, আপনি মাপজোক করেন, মাঠটাই ঘুরে আসি। চাচা, আমি ডাকুন আমাকে উত্তর দিলা না, ওর সাথে তো বেশ হেসে কথা বলছিলা। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। আর তুই চাচা চাচা ছাগল বাদা ভেবে চলে যাচ্ছি কেন? মোড়ল সাহেব বলে ডাকতে তোমার খুব কষ্ট হয় নাকি? ও এই ব্যাপার। আচ্ছা, তোমার কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মাপছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মডেল মানাবে। মোড়ল সাহেব মুখলেশ কিন্তু কথাটা ঠিকই বলেছে। আপনি যদি বডিগার্ড রাখুন, গ্রামের সবাই আপনাকে মোড়ল বলে মানবে। তুমি মানবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানবে। যদি তাই হয় ঠিক আছে, আমি দেখছি। কি গো, কি খোঁজাখুঁজি করছো? তোর ওই কানের দুটো কোথায় রেখিস রে? কেনে, তোমার আবার কানের পরার শখ হলো নাকি? আরে কি যে বলিস, আমি কেন কানে পড়তে যাব? আমি মোড়ল মানুষ। তাহলে কানের খুঁজছো কেনে? আমি এদিক ওদিক মোড়লই করতে যাই তো, মানুষজনের প্রচুর চাপ হয়, তাই ভাবছি দুটো বডিগার্ড রাখবো। তোমার কানে আবার নতুন করে এবিস কে ঢুকাইলো? তোমার বডিগার্ড কি হবে? তুই তো আমার সঙ্গে মীমাংসা করতে যাস নি, তুই আর কি বুঝবি? তুই জানিস আমার কাছে কত মানুষের চাপ হয়? হ্যাঁ হ্যাঁ, চাপ যে কত হয় সে তো আমার ভালো করেই জানা আছে। গ্রামের মানুষ থেকে মরল বলি মনেই না। গ্রামের লোক সবাই মানে, শুধু তুই মানিস নি। বেশি বকিস নি, কানের দুটো দে। কেনে তোমার মনে নাই না মরলি করার নেশায় তোমার মাথাটাও গিছে? ভালো করে মনে করে দেখো, কিছুদিন আগে কানের দুটো বন্দুক দি পাড়া ছেলে পিলিদেরকে পিকনিক করার লেগে টাকা দিলি না? আরে শালা, তাই তো রে, আমার মনেই নাই। আর কি করে মনে থাকবে বল, গ্রামের মানুষজন যে চাপে থাকি। দেখি কি অন্য কোনো ব্যবস্থা করে কি। কি গো, তোমরা সব চলে যাচ্ছ কেন? চলো আমি চলে এসছি, মীমাংসাটা করে দেবো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন, ওদের ভাই ভাই মীমাংসাটা করে দেবো। ও মীমাংসা তো হয়ে গেছে চাচা, আমরা তো বাড়ি যাচ্ছি। হুম, এটা তো আমি মেনে নেবো না। যেখানে মরল যায়নি সেখানে মীমাংসা কি করে হইলো? ওখানে মোড়লের কি দরকার? ভাই ভাই মীমাংসা করি লাই তো। হুম, তা বললে তো হবে না। তোমাদের কথা মতন আমি কষ্ট করে দুটো বডিগার্ড রেখেছি, আর তোমরা আমাকে নালি মীমাংসা করে ফেলছো, সেটা তো আমি মেনে নেবো না। মোড়ল সাহেব, এই দুটো আপনার বডিগার্ড? হ্যাঁ, তো না যায় কেনে? এই আমাদেরকে না যায় বলবি না, মারবো এক কিল। চাচা, তোর বডিগার্ড মেয়ে ছিল না বিটে ছিলি? এই বিশু, এ খাসি কি বলে আমার দাদু 1 বছর টাকা খরচ করে আমার মুসলমান দিচ্ছে। এই খাসি বলে কিনা আমি বিটা ছিলি না মেয়ে ছিলি, মারবো এক কিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি মহাপুরুষ। মোড়ল সাহেব, আপনাকে সবাই মোড়ল বলে মানবে, কিন্তু আপনার বডিগার্ড দুটো একটু জোয়ান হলে ভালো হতো। এই ছোড়া, আমি কি কম জোয়ান নাকি? এ তোর চুপ করতো। আরে জোয়ান বডিগার্ড রাখতে তো বলছো, ওদেরকে টাকা লাগতো যে। কেন এদেরকে টাকা লাগানো নাকি? না বাবা, আমরা সব টাকা ফাঁকা লিইনি, একটু মেকআপ আর চাটি খেতে পারলেই হয়ে গেল। ও তা বেশ, যান যান মোড়ল সাহেব, বডিগার্ড গেলি বাড়ি যান।
ঠিক আছে ভাই, কিন্তু আজ যা হওয়ার তাই হইলো। এরপরে যদি কোনোদিন পাড়ায় ঝামেলা হয় আমাকে টুক করে খবরটা দিও, আমি সঠিক করে মীমাংসা করে দেবো। এই চ।